আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে বলে কথা দিচ্ছেন। কিন্তু তাকে প্রত্যেকটি সভায় প্রতিটি বৈঠক শেষে কেন এই নির্বাচনের কথা বলতে হচ্ছে? তিনি তো একবার বললেই পারতেন। সেই নিয়ে আজকে আলোচনা করব। অন্তর্বর্তী সরকার প্রধান যখন ক্ষমতায় এসেছেন, অর্থাৎ তারা শপথ গ্রহণ করেছেন, তারপর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বিভিন্ন আলাপ আলোচনা চলছে। এই আলাপ আলোচনায় সব বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু একটা আলাদা মতপার্থক্য আছে, আলাদা আদর্শ আছে, তাদের মধ্যে ভিন্নতা আছে, যে কারণে মানুষের মধ্যে অনাস্থার জায়গাটা কিন্তু এখনও রয়ে গেছে যে নির্বাচন আসলেই ফেব্রুয়ারিতে হবে কিনা। সেই আস্থাটা ফেরানোর জন্য কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান তার জায়গা থেকে বারবার বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। যদি আমরা উদাহরণ হিসেবে বলি, বিএনপি বলেছেন তাদের সঙ্গে যে সকল বিষয় ঐক্যমত্যে পৌঁছানো গিয়েছে সেই সকল বিষয় তারা জুলাই সনদে উল্লেখ করতে চান। বাকি বিষয় যেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, এই সকল বিষয়গুলো আগামীতে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবেন তারা এটার বাস্তবায়ন করবে, এমনটি তারা চাচ্ছেন। অপরদিকে জামায়াত ইসলামী তারা বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান। তারা উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে দুই জায়গায় তারা পিয়ার চাচ্ছেন, এবং তার সঙ্গে অনেকগুলো ইসলামিক দল এবং ভিন্ন ধারার দলও যুক্ত হয়েছে। অন্যদিকে এনসিপি বলছে আগামী যে নির্বাচনটা হবে সেটি হবে গণপরিষদ নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে এই যে জুলাই আন্দোলন এবং জুলাই সনদ সেটিকে একটা বাস্তবিক অর্থে ভিত্তি দেওয়া হবে। তো এই যে বড় তিনটি দল সহ অন্যান্য দলের মধ্যে যে নানা টানাপোড়েন রয়েছে, এটি কিন্তু মানুষদের, জনগণকে অর্থাৎ সাধারণ মানুষকে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিচ্ছে যে আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা। আমরা দেখছি এই আলোচনাগুলো যখন চলছে তখন জামায়াত ইসলামী ৩০০ আসনে তাদের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে, বিএনপি তাদের যে কার্যক্রম সেটি তারা বাড়িয়েছে এবং নির্বাচনের দিকে আগাচ্ছে। অন্যদিকে আমরা এনসিপিকে দেখছি তারাও বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করছে, যদিও নির্বাচন নিয়ে তাদেরকে এখন পর্যন্ত তেমন একটা অগ্রগতি দেখা যায়নি, কেননা এখন পর্যন্ত তাদের যে প্রতীক অর্থাৎ যে নিবন্ধন সেটি এখন পর্যন্ত আসেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আগামী নির্বাচনটা ফেব্রুয়ারিতে যে হবেই এটি মানুষকে বিশ্বাস করানো মনে হচ্ছে এখন যেন কঠিন হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার প্রধানের। তাই তিনি প্রত্যেকটি বৈঠকে প্রত্যেকটি আলোচনায় বলছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। তবে আমার জায়গা থেকে আমি বলতে পারি সাধারণ মানুষের যে অভিমত, রাজনৈতিক দলের যে প্রস্তুতি এবং অন্তর্বর্তী সরকার প্রধানের যে কার্যক্রম চলমান রয়েছে, তাতে ফেব্রুয়ারিতে আসলেই নির্বাচন হওয়া সম্ভব। তবে বাংলাদেশের পরিস্থিতি এমন একটি জায়গায় দাঁড়িয়েছে, এখন একটি বিষয় আমরা লক্ষ্য করছি, রাজনৈতিক দলগুলো একই টেবিলে বসলেও তাদের যে মতপার্থক্য সেটি কিন্তু এখন পর্যন্ত দূর হয়নি। যদি মতপার্থক্য দূর করে তাদের আদর্শের জায়গাটাকে কিছুটা দূরে রেখে বাংলাদেশের স্বার্থে সবাই একত্রিত হতে পারে, তাহলেই আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব। আর যদি না হয়, তার কোনোভাবে ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে মানুষের মনে যে প্রশ্ন, সেই প্রশ্নই থেকে যাবে। তবে আমরা আশা করি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের এই পর্যন্ত। আগামীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।